আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি এবং অ্যালোন থাকে তাহলে আমরা কিভাবে তাকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব সেটা আজকে আমরা দেখব। আর তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তোমরা বিশেষ করে ভালো করে ক্লাসটা দেখবে, কারণ সামনে তোমাদের পরীক্ষা। এছাড়াও বিসিএস জব অ্যাডমিশনের জন্য আপনারা ভালো করে দেখবেন। তো চলো শুরু করা যাক। তো আমরা যদি দেখি অ্যাফার্মেটিভ বাক্যে কি থাকে, আমরা যদি দেখি অ্যাফার্মেটিভ বাক্যে অনলি বা অ্যালোন থাকে তাহলে আমরা নেগেটিভ করবো কেমন। যেমন এখানে লেখা আছে অনলি ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, অনলি দ্য অপটিমিস্টিক পিপল আর অ্যাকসেপ্টেড বাই অল। যদি এইরকম থাকে তাহলে আমরা কিভাবে নেগেটিভ করব। তো আমরা যদি একটা লক্ষ্য করি এরকম, মানে একটা বিষয় আমরা খেয়াল রাখবো এরকমটা যে অনলি দ্বারা যদি ব্যক্তি বুঝায়, অনলির পরে যদি কি থাকে ব্যক্তি থাকে, বা অনলি বা অ্যালোন দ্বারা যদি ব্যক্তি বা আল্লাহ বা গডকে বুঝায়, তাহলে আমরা উত্তর করার সময় শুরুতেই আমরা নান বাট লিখবো। আমরা অনলি অ্যালোন দ্বারা যদি ব্যক্তি এবং আল্লাহ বা গডকে যদি নির্দেশ করা বোঝাই তাহলে অ্যান্সারের শুরুতে আমরা নান বাট দিব, তাহলে অ্যান্সার হয়ে যাবে। আর বাদ বাকি যা আছে আমরা ওইটা অবিকল রাখবো। এরপর আসুন, অনলি বা অ্যালোন দ্বারা যদি বস্তু বুঝায়, কি বোঝায়? বস্তু বুঝায়। বস্তু বুঝাইলে তাহলে আমরা কি উক্ত জায়গা, অর্থাৎ অনলি বা অ্যালোন যে জায়গায় থাকবে বাক্যের মধ্যে ঠিক সেই জায়গায় অনলি বা অ্যালোনের জায়গায় আমরা কি নাথিং বাট বসিয়ে দিব। শুধু নাথিং বাট বসিয়ে বাদ বাকি যা রয়েছে ওটা আমরা অবিকল ভাবে রেখে দেবো, তাহলে অ্যান্সার হয়ে যাবে। আর যদি আমরা দেখি অনলি দ্বারা সংখ্যা বোঝায়, অনলি দ্বারা সংখ্যাকে নির্দেশ করা হচ্ছে, তাহলে আমরা সেইখানে কি লিখবো? নট মোর দেন অথবা নট লেস দেন আমরা লিখবো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটা অনেক সহজ একটা প্রক্রিয়া। তো এসএসসি পরীক্ষা এসেছিল রাজশাহী বোর্ড 22-এ, অনলি ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, অনলি ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক। এখানে দেখেন এই যে অনলির পরে কি রয়েছে? অনলি দ্বারা এখানে ব্যক্তিকে নির্দেশ করা হচ্ছে। অনলি দ্বারা যদি আমরা পড়েছি যে ব্যক্তিকে নির্দেশ করা হয় বা আল্লাহকে নির্দেশ করা হয়, তাহলে আমরা শুরুতে কি দিব? নান বাট দিব। অনলি ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, মাত্র কেবলমাত্র তুমিই কাজটি করতে পারো, ঠিক আছে? তাহলে অনলি দ্বারা এখানে ব্যক্তিকে বোঝানো হচ্ছে, তাহলে আমরা কি লিখবো? শুরুতেই নান বাট দিব। আমরা কিন্তু অনলি লিখবো না, নান বাট। তারপরে যা আছে তাই লিখবো যে ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, মানে তুমি ছেড়ে কাজটা কেউ করতে পারো না। ইউ ক্যান এই যে ডু দ্য ওয়ার্ক, অ্যান্সার হয়ে গেল। এবার রয়েছে অনলি দ্য অপটিমিস্টিক পিপল আর অ্যাকসেপ্টেড বাই অল, কেবলমাত্র আশাবাদী লোকেরাই কি হয়? গ্রহণযোগ্য হয় সকলের নিকট। তাহলে আমরা একটা জিনিস জানি যে ভার্বের আগের অংশে যতটুকু থাকে তার পুরো অংশটা কি হয়? সাবজেক্ট হয়। এখানে আমরা দেখি অনলি দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে? অনলি দ্য অপটিমিস্টিক পিপল, কেবলমাত্র আশাবাদী লোকেরাই। তাহলে আশাবাদী লোকেরাই তার মানে কি? এখানে অনলি দ্বারা অবশ্যই ব্যক্তিকে বোঝানো হচ্ছে, আশাবাদী লোকেরা, মানুষেরা। তাহলে আমরা এখানে অনলি দ্বারা যেহেতু কি ব্যক্তি বোঝানো হচ্ছে, অবশ্যই আমরা এখানে কি দিব? নান বাট দিব, নান বাট। নান বাট, তারপর আমরা কি লিখে দিব? নান বাট দ্য অপটিমিস্টিক পিপল আর যা আছে তাই আর কি অ্যাকসেপ্টেড বাই অল। এটা ময়মনসিংহ বোর্ড 25 সালে প্রশ্নটা এসেছিল। তাহলে আমরা কি শিখলাম? অনলি দিয়ে যদি ব্যক্তিকে বোঝানো হয় তাহলে অনলির পরিবর্তে আমরা কি লিখবো? শুরুতেই নান বাট বসিয়ে দিব, তাহলে আমাদের আনসারটা হয়ে যাবে এবং বাকি অংশ অবিকল আমরা রেখে দেবো। এরপর আসল আমরা একটু শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে প্রশ্নটা এসেছিল এই অনলি থেকে বাইলন থেকে, সেটা আমরা একটু দেখবো। তো এখানে রয়েছে আ চাইল্ড লাইকস অনলি সুইটস, 12তম প্রভাষক নিবন্ধনে এটা এসেছিল। আ চাইল্ড লাইকস অনলি সুইটস, আমরা কি বলেছিলাম? অনলি দ্বারা যদি বস্তু বোঝায় তাহলে আমরা কি দেব? ঠিক ওই জায়গাতে আমরা নাথিং বাট বসাবো। তো আমরা এখানে অ্যান্সার করতে পারি আ চাইল্ড লাইকস, অনলির জায়গায় আমরা কি দেবো? এখানে নাথিং বাট, নাথিং বাট সরি নাথিং বাট সুইটস, অ্যান্সার আমাদের হয়ে গেল। তাহলে আমরা কি করলাম? অনলির পরিবর্তে বস্তু বুঝাইলে, অনলি দ্বারা বস্তু বুঝাইলে আমরা পরিবর্তে কি দিব? নাথিং বাট দিব, তাহলে অ্যান্সার হয়ে যাবে। এরপর আছে হি ইজ অনলি 5, সপ্তম শিক্ষক নিবন্ধন এটা আসছিল প্রশ্নটা। হি ইজ অনলি 5, তাহলে আমরা কি শিখেছি যে অনলি দ্বারা যদি সংখ্যা বোঝায়, এখানে সংখ্যা বোঝাচ্ছে। অনলি দ্বারা সংখ্যা বোঝালে আমরা কি দিব? নট মোর দেন অথবা নট লেস দেন আমরা বসাবো। তো আমরা লিখবো হি ইজ, আমরা যেহেতু সংখ্যা বোঝাচ্ছে আমরা লিখবো নট মোর দেন, অথবা আমরা অপশনে যদি লেস থাকে তাহলে আমরা লেসটা অ্যান্সার করে দেবো, লেস দেন আমরা সংখ্যাটা বসিয়ে দিব। হি ইজ নট মোর দেন 5 বা হি ইজ নট লেস দেন 5, অ্যান্সার হয়ে যাবে। এরপর আসো অনলি রিনা ক্যান ডু দিস সাম, তাহলে আমরা এখানে বুঝতেই পারছি যে অনলি দ্বারা কি ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তাহলে ব্যক্তি বোঝালে আমরা শুরুতে কি নিয়ে আসবো? নান বাট নিয়ে আসবো। আমরা এটার জন্য শুরুতেই নান বাট নিয়ে আসলাম,
নান বাট তারপরে অবিকল এখানে যা আছে তাই থাকবে। রিনা ক্যান ডু দিস সাম। তাহলে আমাদের আনসার ওকে হয়ে গেল। অর্থাৎ আমি একটু লিখে দিই, রিনা ক্যান ডু দিস সাম। তাহলে আমাদের আনসার হয়ে গেল। এটা দশম শিক্ষক নিবন্ধন আসছিল এবং ইউনিভার্সিটি পরীক্ষা এসেছিল। আশা করি আলোচনাটা বুঝতে পেরেছেন আপনারা সবাই। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।